হাবিল ও কাবিলের করুণ কাহিনী। হাবিল ও কাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মধ্যেই প্রথম কুরবানি শুরু হয়। তাদের মধ্য থেকেই পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মধ্যে মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয়। জুম্মার নামাজের আগে কিংবা কুরবানি ঈদের নামাজের আগে বিশেষ আলোচনায় কুরবানির ইতিহাস সম্বন্ধে আলোকপাত করতে গিয়ে ইমাম সাহেবরা প্রায় সময় হাবিল কাবিলের ঘটনা উল্লেখ করেন। খ্রিস্ট ধর্মে তাদেরকে কেইন ও এবেল নামে ডাকা হয়। হাবিল ও কাবিলের ঘটনা সম্বন্ধে আলোকপাত করতে গেলে উল্লেখ করতে হবে তাদের পিতা হজরত আদম আলাইহিসসালাম ও মাতা বিবি হাওয়া আলাইহিসসালামের কথা। হজরত আদম আলাইহিসসালাম ও হজরত বিবি আলাইহিসসালাম উভয়েই জান্নাতের সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন, কিন্তু তাদের পিছু লাগলো ইবলিশ নামে এক পাপিষ্ঠ শয়তান। ইবলিশ চাইতো তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে। যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছা ছিল ইবলিশের, তার চাইতেও বেশি ইচ্ছা ছিল তারা যেন আল্লাহর দেওয়া আদেশ অমান্য করে তাদেরকে নাখোশ করে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা করেছিলেন। ইবলিশ বেছে বেছে ওই বিশেষ ফলটিকেই টার্গেট করলো। দুজনকে প্রচলিত করে ভুলিয়ে ভালিয়ে সেই গাছের ফল খাইয়ে দিল। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম দৃষ্টপাত পাপ করে বসলেন। জান্নাতের পাপের স্থান নেই, তাই শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বলা হয় পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মর্যাদা করতে পারলে তারা আবার জান্নাতে ফিরে যেতে পারবে। কিন্তু অশান্তি আরও রয়ে গেল, কারণ পৃথিবীতেও অস্বস্তি বিরাজমান সেই পাপিষ্ঠ ইবলিশ শয়তানের। ইবলিশ শয়তান তার শেষ চাওয়া হিসাবে আল্লাহ তাআলার কাছে বিশেষ কয়েকটি ক্ষমতা চেয়েছিলেন। অভিশপ্ত হওয়ার আগে ইবলিশ আল্লাহর কাছে অনেক ইবাদত করেছিলেন। এই ইবাদতের প্রতিদানস্বরূপ আল্লাহ তাআলা তার চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন। প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হলো যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে। সেই হিসাবে আদম হাওয়া পৃথিবীতে চলে আসা তার জন্য তেমন কোনো কঠিন বিষয় ছিল না। যাই হোক, পৃথিবীতে আগমনের পর হজরত আদম আলাইহিসসালাম ও হজরত বিবি আলাইহিসসালামের সন্তান জন্ম হতে লাগলো। ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে, কিন্তু এখানে দৃশ্য একটি সীমাবদ্ধতা রয়ে গেল। আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়া আলাইহিসসালাম যেহেতু পৃথিবীর প্রথম মানবী, তাই তাদের পরের জন্মে যত সন্তান জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন। ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না। সেই হিসাবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম। এরপর মানবজাতি বিলুপ্ত হয়ে যেত, কিন্তু এখানে তো পুরো মানবজাতির অস্তিত্বের প্রশ্ন, তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এটা সমাধান করা হলো। বিবি হাওয়ার গর্ভে যখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়, প্রতি জোড়ার একজন ছেলে আর একজন মেয়ে হতো। একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর মেয়েকে বিয়ে করতে পারবে না। বিয়ে করতে হলে ভিন্ন ভিন্ন জোড়ার কাউকে বিয়ে করতে হবে। হাবিল ও কাবিল ছিল ভিন্ন জোড়ার, তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান করা যায়। একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না, সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটাকেই পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটাকে। কিন্তু কাবিল কেঁদে বসে, সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না। যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটাকেই বিয়ে করবে। এমন অবস্থায় আদিপিতা হজরত আদম আলাইহিসসালাম একটি মীমাংসা করলেন। তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন। যার কুরবানি আল্লাহ গ্রহণ করবে তার ইচ্ছাই হবে জয়ী। কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায়? তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না। সে সময়ে কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসটিকে পুড়িয়ে দিত। কুরবানির বস্তুটিকে ভূমি থেকে উপরের কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি সেই বস্তুটিকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহর কর্তৃক কোরবানি গৃহীত হয়েছে। আদিপিতা হজরত আদম আলাইহিসসালামের দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয়েই কোরবানির বস্তু উপস্থাপন করলো আল্লাহর কাছে। হাবিল একটি সুস্থ ও মোটাতাজা দুম্বা উৎসর্গ করলো আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করলো। তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। আল্লাহ হাবিলের কুরবানিকেই কবুল করলেন।
ওপর থেকে আগুন নিয়ে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সেই হিসাবে বিয়ের নিয়ম অনুসারে আগের মতোই রয়ে গেল। হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ার জন্ম নেওয়া সেই মেয়েটিকে, কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। সে ভাবল হাবিলের জন্য তার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেনি। কোরবানিতে প্রত্যাখ্যাত হওয়ার পর এবং স্ত্রী হিসাবে কাঙ্ক্ষিত মেয়েটিকে না পাওয়ায় সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধের বশে হাবিলকে সে বলল, তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূরণ হতে দেব না। প্রয়োজনে আমি তোকে হত্যা করব, যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এই সর্বনাশার ভাবনার উস্কানি দিয়েছিল সেই পাপিষ্ঠ ইবলিশ। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিলেন। সে বলেছিল, আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যাদের উদ্দেশ্য সৎ, আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে হাত তুললেও আমি তোমাকে কিছুই বলবো না, কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি। কিন্তু এ কথায় কাবিলের উদ্দেশ্য কোনো পরিবর্তন হলো না। ক্রোধের বশে সে হত্যা করলো তার আপন ভাইকে। এরপরই কাবিলের মন গলে যায় এবং অনুভব করে, আহারে, কত বড় ভুল করে ফেললাম। সে নিজের ভাইকে নিজের হাতেই মেরে ফেলল। এর চেয়ে বড় নিকৃষ্টতা আর কি হতে পারে। ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হলো এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল। তখনও মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ এর আগে কোনো মানুষের মৃত্যু ঘটেনি। মৃতদেহটিকে নিয়ে সে কি করবে এই নিয়ে খুব দুশ্চিন্তায় মগ্ন হলেন। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি কাকের মাধ্যমে তাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হলো। একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করল। অতঃপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল। এটি দেখে কাবিল ভাবল, তাকেও হয়তো এভাবেই কবর দিতে বলা হচ্ছে। তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটি ছিল মানবজাতির প্রথম কবর। কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক 2টি ছিল ফেরেশতা এবং এদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছিলেন, যেন এদেরকে দেখে কাবিল শিখতে পারে। ইসলামের দৃষ্টিকোণে কাবিল ও হাবিলের ঘটনার তাৎপর্য অনেক। হাবিল ও কাবিলের ঘটনা উল্লেখের পরপরই কোরআনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আছে। সেখানে উল্লেখ আছে, কেউ কাউকে হত্যা করলে সে যেন সমস্ত মানবজাতিকেই হত্যা করলো, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সমস্ত মানবজাতিকেই রক্ষা করলো। এ প্রসঙ্গে একটি হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যখনই অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড গঠিত হবে, তখন তার পাপের একটি অংশ অবশ্যই আদমপুত্র কাবিলের ওপর পড়বে, কেননা সেই প্রথম যে অন্যায়ভাবে হত্যাকাণ্ডর সূচনা করে।